আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদের জন্য দেশি কিচেন পক্ষ থেকে নিয়ে আসলাম কাস্টার্ড রেসিপি। চলুন দেখি আমি কিভাবে কাস্টার্ড রেডি করলাম। প্রথমে আমরা জেলাটিন বানিয়ে নিব। একটি প্যানের ভিতরে 1.5 কাপ পানি নিব। পানিটা যখন হালকা গরম হয়ে যাবে তখন পানিটার ভিতরে 2 চামচ চিনি ভালোভাবে মিক্সড করে নিব। পানিটি ফুটতে ফুটতে আমরা এর পাশাপাশি একটি কাপের ভিতরে 2 চামচ আগার আগার পাউডার নিব এবং রুম টেম্পারেচারের পানি সামান্য একটু নিয়ে এই আগার আগার পাউডারটাকে মিক্স করে ফেলব। এখন এই মিশ্রিত আগার আগার পাউডারটি আমরা প্যানের ভিতরে ফুটন্ত পানির ভিতরে দিয়ে দিব এবং ভালোভাবে এই জিনিসটাকে মিশিয়ে ফেলব। পানিটা মিক্সড হয়ে গেলে আমরা 3টি পাত্রে পানিটি ঢেলে নেব, কারণ আমি 3 কালারের জেলাটিন বানাচ্ছি। কালার 3টি হলো সবুজ, লাল এবং গোলাপি। 3টি পাত্রে যখন মিক্স করব হালকা অল্প কিছু পরিমাণ নিয়ে, লাইক 2 ড্রপ থেকে 3 ড্রপের মতো পরিমাণ নিয়ে আমরা এটাকে মিক্স করব। আপনি দেখতেই পাচ্ছেন যখন আমরা মিক্স করি তখনই দেখা যাচ্ছে যে পানিটি জমে যাচ্ছে। এই জেলাটিনটি যদি আমি ফ্রিজে নাও রাখি তাও জমে যাবে, কারণ এটা আগার আগার পাউডারটা এরকমই যে ফ্রিজে না রাখলেও এটা জমে। এটা কাজই হচ্ছে পানিটাকে জমিয়ে রাখা। হয়ে গিয়েছে। এখন আমরা একটি বড় পাত্রের ভিতরে 1 লিটার দুধ নেব এবং তার মধ্যে আমরা 4 চা চামচ গুঁড়া দুধ মিক্স করে নেব। এতে দুধটা আরও ঘন হবে। দুধটা থেকে আমরা আস্তে আস্তে নাড়াচাড়া করে গুঁড়া দুধ এবং লিকুইড দুধটা মিক্সড করে ফেলবো এবং খেয়াল রাখতে হবে দুধটা যেন নিচে না লেগে যায়। যেহেতু আমরা গুঁড়া দুধটা মিক্স করেছি সেক্ষেত্রে অনেক সময় গুঁড়া দুধটা নিচে লেগে যেতে পারে। এটা অবশ্যই মাথায় রেখে বারবারই এটা নাড়াচাড়া করতে হবে। আমরা এই দুধটার ভিতরে সামান্য পরিমাণ লবণ দিই যাতে এই মিষ্টির টেস্টটা আর একটু ভালোভাবে ফুটে ওঠে। দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে। এখন আমরা এর ভিতরে 1.5 কাপ চিনি মিক্সড করব এবং ভালোভাবে নেড়ে নেব। দুধটি যতক্ষণ হচ্ছে এর পাশাপাশি আমরা একটি বাটিতে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে ফিল্টার নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যেন এর ভিতরে কোনো দলা দলা ভাব না থাকে এবং পানিটার সাথে কাস্টার্ডটি ভালোভাবে মিক্সড হয়ে যায়। দুধটা যখন রেডি হয়ে যাবে, ভালোভাবে ফুটে যাবে, তখন আমরা এর ভিতরে কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা এর ভিতরে দিয়ে দেব এবং যখন দেখব এই মিশ্রণটা ঘন হয়ে আসছে তখন এটাকে আমরা একটি বাটিতে ঢেলে নেব। অবশ্যই আপনারা জানেন কাস্টার্ডে তো অবশ্যই ফল মিক্সড করতেই হয়। এখন আমরা এটার জন্য ফল রেডি করে রেখেছি। এর ভিতরে দিচ্ছি আমরা কেক, বেদানা, কলা, আপেল, আঙ্গুর, লাল আঙ্গুরটা নিয়েছি এবং খেজুর, এবং পাশাপাশি তো ডেকোরেশনের জন্য আছে বিভিন্ন ধরনের জেলি। এখন এর ভিতরে আমরা প্রথমে আপেল, তারপরে দিব কেকগুলি, অ্যান্ড অবশ্যই পিসগুলো অনেক ছোট ছোট করে দিতে হয় যাতে দেখতেও সুন্দর লাগে। আঙ্গুর দিয়ে দিয়েছি এবং এখন কলাটা দিয়ে দেব এবং এর পরপরই খেজুরটাও দিয়ে ভালোভাবে প্রথমে মিক্সড করে নেব। বেদানাটা রেখেছি কারণ বেদানাটা পরবর্তীতে ডেকোরেশনের জন্য উপরে দিলে আরও সুন্দর দেখা যায়। খাওয়ার সময় তো অবশ্যই মিক্সড করে নেবেন, কিন্তু উপরে সৌন্দর্যের জন্য বেদানাটা আমি পরে দেওয়ার জন্য রেখেছি। এখন আমরা 3টি কালারের জেলি এবং বেদানা দিয়ে ডেকোরেশন করে ফেলবো।
তৈরি হয়ে গেছে সুস্বাদু কাস্টার্ড। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো থেকে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সবসময় পাশে থাকবেন এবং সবসময় আপডেট পেতে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি চাপ দিবেন। ধন্যবাদ, আশা করি সবাই পাশে থাকবেন।